Hi students, আজকের ভিডিওর টপিক প্রাইভেট এমবিবিএস কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল 2025 অ্যাডমিশন ভায়া স্টেট অ্যান্ড ম্যানেজমেন্ট কোটা। টোটাল 12টা কলেজ আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট এমবিবিএস কলেজ। বিডিএস কলেজ তো আলাদা, এখানে জাস্ট এমবিবিএস কলেজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে কলেজগুলোর প্রাইভেট কলেজ এবং যে কলেজগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশন পেতে পারো থ্রু স্টেট কোটা এবং থ্রু ম্যানেজমেন্ট কোটা। প্রথমেই আপডেটেড নোটিফিকেশানটা দেখে নাও যে এই যে ডেটটা রিশিডিউল হয়েছে। আমি দুদিন আগেই একটা এই কমপ্লিট শিডিউল নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তোমাদের বারবার বলেছিলাম যে এই ওয়েবসাইট ফলো রাখবে, কারণ এখানে কিন্তু মাঝে মাঝেই এই টাইপের চেঞ্জেস আসতে থাকে। তো সেই ওয়েবসাইটের নতুন যে চেঞ্জেস দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে রাউন্ড ওয়ান কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু স্টার্ট হবে 9 তারিখ থেকে। এই নোটিফিকেশানের যে লিঙ্ক সেটাও আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো বা এখান থেকেও তোমরা দেখে নিতে পারো একদম আপডেটেড শিডিউল যেটা। ওকে, এবং রাউন্ড ওয়ানের কাউন্সেলিংয়ের শিডিউল যেহেতু চেঞ্জ হয়েছে, তো এটা আশা করাই যায় যে রাউন্ড 2 বা রাউন্ড 3 এর কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটাও কিন্তু চেঞ্জ হবে। ওকে, সেটা এখনও ওয়েবসাইটে দেয়নি, তো ওটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে, কারণ রাউন্ড ওয়ানের ডেট যখন রিশিডিউল হচ্ছে তাহলে রাউন্ড 2 এর ডেটও রিশিডিউল হবে। তো প্রথমেই একটা ওভারভিউ দেখে নিই যে এ টোটাল অফ 12 প্রাইভেট মেডিকেল কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল অফার এমবিবিএস অ্যাডমিশন। মানে এই বছরে টোটাল 12টা প্রাইভেট কলেজের অপশান তোমরা পাচ্ছ। এই কাউন্সিলিং পোর্টালের মাধ্যমেই কিন্তু একমাত্র এই অ্যাডমিশন সম্ভব এই কলেজগুলোতে। ওকে, প্রাইভেট কলেজ হলেও এই কলেজগুলোতে কিন্তু তোমরা ডাইরেক্ট গিয়ে কোনো অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ না। তোমাদের অবশ্যই এই কাউন্সিলিং পোর্টালের মাধ্যমে কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে এবং তার মাধ্যমেই অ্যাডমিশন পেতে হবে। এবং অ্যাডমিশন পাওয়ার জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু স্টেট কোটার অপশান আছে, আর ম্যানেজমেন্ট কোটা কিন্তু ওপেন টু অল। ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে স্টুডেন্টরাই কিন্তু নিটের একটা কোয়ালিফাইড র্যাঙ্ক, মানে নিটের একটা ভ্যালিড র্যাঙ্ক থাকলেই বা নিটের একটা ভ্যালিড স্কোর থাকলেই কিন্তু এই ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে এই কলেজগুলোর মধ্যে যে কোনো একটাই তোমরা অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। অল কলেজেস আর অ্যাফিলিয়েটেড টু WBUHS অ্যান্ড রেকগনাইজড বাই NMC। এই প্রত্যেকটা প্রাইভেট এমবিবিএস কলেজই ভ্যালিড, এটা তো বলার অপেক্ষাই রাখে না। অ্যাডমিশন প্রসেস দেখো, অ্যাডমিশন প্রসেসের একটা জিস্ট যদি দেখতে চাও, আমি আরও ইনডেপথে কীভাবে কাউন্সেলিং হবে এবং স্টেপ বাই স্টেপ গাইড এই নিয়ে একটা এর আগে ইনডেপথে ভিডিও বানিয়েছিলাম, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিও। তাও এখানে একটা জিস্ট খুব চট করে যদি দেখে নিই, WB নিড ইউজি কাউন্সেলিং ভায়া www.wbncc.nic.in। একদম অনলাইন রেজিস্ট্রেশন আগে হবে, অনলাইন রেজিস্ট্রেশনের পরেই কিন্তু এবার এই ভেরিফিকেশানের ব্যাপারটা, ডকুমেন্ট ভেরিফিকেশানের ব্যাপারটা হচ্ছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ওই ভেরিফিকেশান সেন্টার ধার্য করা হচ্ছে, সেখানে গিয়ে একদম হার্ড কপি নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের পরেই কিন্তু তোমরা এই চয়েস ফিলিংয়ের সুযোগ পাবে। ওকে, এবং রেজিস্ট্রেশনের সময়তেই কিন্তু ওই রেজিস্ট্রেশনের ফিসটাও দিতে হবে। যাই হোক, তো চয়েস ফিলিং স্টার্ট হবে কিন্তু ওই ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে মোট কথা। এবং সেক্ষেত্রে চয়েস ফিলিংয়ের সময় তোমরা পার্টিকুলার কোনো কলেজে স্টেট কোটায় অ্যাডমিশন চাইছো নাকি ম্যানেজমেন্ট কোটায় চাইছো, সেই সমস্ত ব্যাপারগুলো চুজ করতে পারবে। চয়েস ফিলিংয়ের 1-2 দিনের মাথাতেই কিন্তু সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পাবে, মানে কার কোন কলেজে সিট অ্যালটেড হলো সেটা জানতে পারবে। এবং তারপরেই কিন্তু ওই কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ফাইনাল অ্যাডমিশন প্রসিডিওরের জন্য যেতে হবে। এবং মাথায় রাখবে যে এখানে কিন্তু তোমাদের ওই একই ব্যাপার, যে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাডমিশানের প্রসেসগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার সরকারি কলেজে হবে এবং প্রতিটা স্টুডেন্টের জন্য মানে আলাদা আলাদা বিভিন্ন সরকারি কলেজ অ্যাসাইন করা হবে। সেটা যে যার নিজস্ব পোর্টালে ঢুকলেই সেই ইনফরমেশান তোমরা পেয়ে যাবে যে তোমাদের কোন কলেজে তোমাদের এই ফাইনাল অ্যাডমিশানের জন্য যেতে হবে বা এই সমস্ত ইনফরমেশান সব কিছু তোমাদের ওই পোর্টালে দেওয়া হবে। তো প্রথমেই যে প্রাইভেট কলেজটা একদম KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যাদবপুরে অবস্থিত, সাউথ কলকাতায়, এস্টাবলিশড সিটি বেসড প্রাইভেট মেডিকেল কলেজ। বেশ পুরনো প্রাইভেট কলেজ এবং খুব ভালো ফ্যাকাল্টি প্রোফাইল আছে এখানকার, ওয়েল ইকুইপমেন্ট ল্যাব এবং যে পেশেন্ট এক্সপোজার না, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা MBBS কোর্সে। পেশেন্ট এক্সপোজারটা ভীষণ ইম্পর্টেন্ট, যার মাধ্যমে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল নলেজ পায় বিভিন্ন রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে বা তার ট্রিটমেন্টের যে প্রসেস সেই সমস্ত বিষয়। তো সেইটাও কিন্তু এই মানে হসপিটালে বা এই কলেজে খুব ভালো আছে। ওকে, এবার সো এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছ অ্যাটাচ টিচিং হসপিটাল উইথ আরবান পেশেন্ট ফ্লো, একদম মানে পেশেন্ট ফ্লোটা খুব ভালো। ইজি কানেক্টিভিটি ভায়া বাস, মেট্রো অ্যান্ড রেল, মানে একদম মানে খুব ভালো কনভিনিয়েন্ট জায়গায় অবস্থিত। মানে প্রাইভেট যে কটা মেডিকেল কলেজ আছে তার মধ্যে কিন্তু এটা সবসময়তেই সবার পছন্দের তালিকায় একদম প্রথম দিকে থাকে। তারপরেই IQCT মেডিকেল কলেজ, খুব
ভালো একটি মেডিকেল কলেজ, দুর্গাপুরে অবস্থিত, মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড মডার্ন ক্যাম্পাস, একদম মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে কানেক্টেড এবং খুব মডার্ন ক্যাম্পাস লাইফ বলতে পারো। পপুলার চয়েস এবং প্রাইভেট এমবিবিএস অ্যাসপিরান্ট ইন সাউথ বেঙ্গল, একদম খুব পপুলার, এটাও কিন্তু খুব পপুলার একটা চয়েস বলতে পারো যারা এই এমবিবিএস কোর্সে অ্যাডমিশন নিতে চায় এবং প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চায়। সেপারেট হোস্টেলস ফর বয়েজ অ্যান্ড গার্লস অ্যাভেলেবেল। দেন অবশ্যই আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হলদিয়াতে অবস্থিত, কোস্টাল লোকেশন, লার্জ টিচিং হসপিটাল, রেগুলার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপোজার, অন ক্যাম্পাস হোস্টেল অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোভাইডেড। দেন আছে সনকা মেডিকেল কলেজ, SRIMS, মালনদিঘি, দুর্গাপুর, ইকুইপড উইথ মাল্টি স্পেশালিটি হসপিটাল, গুড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লার্জ একাডেমিক বিল্ডিং, ইজিলি রিচেবল ফ্রম দুর্গাপুর স্টেশন। দেন গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, রাজবাঁধ, দুর্গাপুরে অবস্থিত, ফাংশনাল হসপিটাল উইথ ওপিডি, আইপিডি, আইসিইউ, অফার্স রিসার্চ অ্যান্ড কমিউনিটি হেলথ এক্সপোজার, হোস্টেল অ্যান্ড ক্যান্টিন অ্যাভেলেবল ইনসাইড ক্যাম্পাস। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, JIMSH, বজবজে অবস্থিত, সাউথ 24 পরগনাতে, মডার্ন মেডিকেল কলেজ উইথ 24/7 এমার্জেন্সি, লার্জ লেকচার থিয়েটার্স, লাইব্রেরি, প্র্যাকটিক্যাল ল্যাবস, রেসিডেন্সিয়াল হোস্টেল ফেসিলিটি আছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বোলপুরে অবস্থিত, বীরভূমে, সেমি রুরাল লোকেশন নিয়ার বিশ্বভারতী ইউনিভার্সিটির কাছেই কিন্তু এই ক্যাম্পাস। অ্যাক্টিভ কমিউনিটি অ্যান্ড রুরাল হেলথ ট্রেনিং, দেন পিসফুল এনভায়রনমেন্ট উইথ ফুল রেসিডেন্সিয়াল সেট আপ। JMN মেডিকেল কলেজ, চাকদায় অবস্থিত, নদিয়ার কাছে, নদিয়াতে, নিউ ইনফ্রাস্ট্রাকচার ফোকাসড অন ক্লিনিক্যাল ট্রেনিং, লাইব্রেরি, লেকচার হলস, ডেমো ল্যাবস অ্যাভেলেবেল, হোস্টেল, মেজ অ্যান্ড রিক্রিয়েশনাল এরিয়াস ইনক্লুডেড। দেন কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নদিয়ার কৃষ্ণনগরে অবস্থিত এই কলেজটি, রিসেন্টলি অপারেশনাল প্রাইভেট মেডিকেল কলেজ, একাডেমিক অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপোজার স্টার্টিং ফেজ, ওকে, হোস্টেল অ্যান্ড বেসিক অ্যামিনিটিস প্রোভাইডেড। দেন ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, তালিদ, বর্ধমানে অবস্থিত, লোকেটেড অন বর্ধমান সুরি হাইওয়ে, বেসিক ডিপার্টমেন্ট সেট আপ ফর MBBS প্রোগ্রাম, রেসিডেন্সিয়াল ফেসিলিটিস বিং গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডেড, আস্তে আস্তে ওখানে থাকার ব্যবস্থাটা উন্নত হচ্ছে। দেন জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিয়াপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদে অবস্থিত, সার্ভ সেমি রুরাল পপুলেশন উইথ গ্রোয়িং ওপিডি, মেডিকেল ল্যাবস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অ্যাভেলেবেল, রুরাল সেটিং উইথ রেসিডেন্সিয়াল সাপোর্ট। দেন PKG মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নিউ টাউনে অবস্থিত, একদম কলকাতার কাছাকাছি, এবং আপকামিং মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ক্লাসরুম, আর্লি স্টেজ ডিপার্টমেন্ট, আরবান হোস্টেল ফেসিলিটি ইন ডেভেলপমেন্ট। এই কটা প্রাইভেট কলেজ কিন্তু এই মুহূর্তে, মানে এই কটা প্রাইভেট কলেজের মধ্যেই কিন্তু তোমাদের যে কোনো একটা অপ্ট করতে হবে ফর MBBS অ্যাডমিশন, ওকে। প্রাইভেট কলেজ এগুলো, এবং এগুলোতে প্রত্যেকটাতেই মাথায় রাখবে স্টেট কোটার অপশান তো আছেই, এছাড়াও যাদের র্যাঙ্ক অনেক কমের দিকে তাদের কিন্তু ম্যানেজমেন্ট কোটার মাধ্যমেই এখানে অ্যাডমিশনের সুযোগ হতে পারে। কিন্তু মাথায় রাখবে স্টেট কোটার মাধ্যমে অ্যাডমিশন হোক কি ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে অ্যাডমিশন হোক, পুরোটাই কিন্তু হবে মেরিট বেসিসে এবং থ্রু কাউন্সেলিং। ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু প্রতিটা কলেজের ম্যানেজমেন্ট কোটার যে ফিস সেটা নির্দিষ্ট, সেটা একদম তাদের অফিসিয়াল কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে যে ম্যানেজমেন্ট কোটার জন্য টোটাল ফিস কত। মানে সোজা কথায় এখানেও ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু এই কাউন্সেলিং যে ব্যাপারটা, সেখানেও কিন্তু র্যাঙ্কের ব্যাপার আছে, যার মার্কস যত বেটার থাকবে তার অপশনটা বা তার চয়েসটা সবসময়তেই বেশি প্রায়োরিটি পাবে। এবার ব্যাপারটা এটাই যে অবশ্যই যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বা অনেক মেজরিটি অফ স্টুডেন্টেরই এই এত হিউজ টাকা ম্যানেজমেন্ট কোটায় দেওয়া সম্ভব হয় না। তো সেখানে অনেক স্টুডেন্ট হয়তো যাদের র্যাঙ্ক হয়তো অনেকটা বেশি, কিন্তু তাও এই টাকার অভাবে অত একটা হিউজ টাকা দিতে হয়, নিশ্চয়ই তোমরা জানো ম্যানেজমেন্ট কোটাতে। তো সেই টাকার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট আর অপ্ট করে না ম্যানেজমেন্ট কোটার যে সিট, ওকে। তো সেক্ষেত্রে তোমরা যারা যে সমস্ত স্টুডেন্টদের ফিনান্সিয়াল কন্ডিশান ভীষণ স্ট্রং তারা, এবং যারা একদম মানে এই কোর্স ভালোভাবে করতে চাও, MBBS করার জন্য ভীষণভাবে প্যাশনেট এবং সত্যি মানে ভালো একজন ডাক্তার হতে চাও ইন ফিউচার, তাদের জন্য অবশ্যই একটা গোল্ডেন অপরচুনিটি। তো অবশ্যই তোমরা এই কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে এই ম্যানেজমেন্ট কোটা সিটও অফ করতে পারো। তোমাদের আমি কাউন্সিলিংয়ে এই চয়েস ফিলিংয়ের জন্য একটা সিম্পলেস্ট ওয়ে বলে দিচ্ছি। মানে যখন চয়েস ফিলিং করবে না, তখন মাথায় রাখবে যে তোমার কিন্তু কোনো লিমিটেশন নেই, তুমি অ্যাজ মেনি অ্যাজ পসিবল তুমি কিন্তু চয়েস করতে পারো। সো
সেখানে তোমার পছন্দটাকেই প্রায়োরিটাইজ করো, যে কলেজটায় তোমার বেশি পছন্দ সেটাকে সবসময় ওপরে রাখবে, এইভাবে সেকেন্ড যেটা পছন্দ সেটাকে সেকেন্ডে রাখবে, এইভাবে সাজাও। তাহলে হবে কি, তোমার মার্কস ওয়াইজ যেখানে ম্যাচ করে যাবে সেটাতেই তোমার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে। তাও যদি এই কাউন্সিলিং রিলেটেড কোনো অ্যাডভাইস আমাদের থেকে চাও, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিচে স্ক্রল করছে, তোমরা কল করতে পারো। আমাদের যিনি কাউন্সিলিং এক্সপার্ট আছেন তিনি তোমাদের এই কাউন্সিলিং রিলেটেড অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবে। ওকে, এই যে 12টা কলেজ, আমি চেষ্টা করবো এই 12টা কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া। তোমরা সেই লিঙ্কগুলো ক্লিক করে পার্টিকুলার সেই কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করবে, করে সেই কলেজগুলো সম্পর্কে আরও ডিটেলস জেনে নেবে। এক্স্যাক্ট ফিস কত তাদের, স্টেট কোটার এক্স্যাক্ট ফিস কত, ম্যানেজমেন্ট কোটার এক্স্যাক্ট ফিস কত, সব কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে থাকার কথা। এবং তারপর সেই কলেজে কী কী ফেসিলিটিস দিচ্ছে, এই সমস্ত বিষয়, এক্স্যাক্ট লোকেশান কী, এই সমস্ত বিষয়ে আরও ডিটেল তথ্য পেয়ে যাবে। যাই হোক, যদি ওই যেটা বললাম যে কাউন্সিলিং রিলেটেড যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। বা এমবিবিএসের ভালো অল্টারনেটিভ কোর্স যেগুলো আছে, যারা ওই ম্যানেজমেন্ট কোটার হিউজ একটা ফিজ দিতে পারছো না, তাদের জন্য আরও অল্টারনেটিভ কী কী কোর্সের অপশানস আছে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো যাতে তোমাদের বেস্ট অ্যাডভাইস দেওয়া যায়, যে এমবিবিএস না করেও তোমরা নিজেদের কেরিয়ারটাকে কী করে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারো। ওকে, যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তবে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।